তো বলেন যে আপনার আসলে কি কি বিষয়ে আপনার জানার আছে। আমার প্রথমত জানার বিষয়টা হচ্ছে মানে এখন ভাইবা গুলাতে যে প্রথমে ইন্ট্রোডিউস ইয়োরসেলফটা বলে এইটা কিভাবে মানে খুব ভালোভাবে বলা যায়, এইটা একটু জানার একটু ইচ্ছা ছিল। আচ্ছা, তো এখানে মেইনলি বিষয় হচ্ছে আপনি যে জিনিসগুলো যে ফোকাস করবেন ইন্ট্রোডাকশনে, আপনার ইন্ট্রোডাকশনে সেটা হচ্ছে আপনি সরাসরি আপনার নাম বলতে পারেন। তারপর আপনি আপনার জেলার বিষয়টা আপনি নিয়ে আসতে পারেন। আপনার বাবা মাকে না নিয়ে আসাও ভালো, আবার আপনি নিয়ে আসতে পারেন যদি মনে করেন আপনি নিয়ে আসতে পারেন। তারপর হচ্ছে আপনার সর্বশেষ যে প্রতিষ্ঠান যেখান থেকে আপনি পড়াশোনা করেছেন, অনার্স যেটা আর কি, সে ওই ওই জিনিসটা আপনি বলতে পারেন। আর একটা বিষয় হচ্ছে আপনি আপনার কিছু স্ট্রেংথ বলতে পারেন, বাট উইকনেস বলার দরকার নাই। কারণ হচ্ছে আপনি যদি সারা জিজ্ঞেস করে যে আপনার উইকনেস কি, তখন আপনি বলতে পারেন। মানে উইকনেস বলে আগে আপনার আহ, কিছু বলার আসলে ঠিক না। তো আপনি আপনার স্ট্রং জোন গুলো বলতে পারেন। আর এদিক থেকে আপনি আপনার কিছু হবিও অ্যাড করতে পারেন। যে আপনি বই হুম। পড়তে পছন্দ করেন, বা অন্য কোনো গার্ডেনিং করতে পছন্দ, ট্রাভেলিং করতে পছন্দ করেন, এই এই বিষয়গুলো নিয়ে আসতে পারেন। কিন্তু এখানে একটা সমস্যা হয় কি, যদি আমি হবির কথা বলি, হ্যাঁ আমি একসময় বই পড়তে পছন্দ করতাম, কিন্তু এখন লাস্ট 1-1.5 বছর হলো ওই ধরনের কোনো বই পড়া হয় না। এখন বই পড়া বা এই টাইপের জিনিসগুলো বললে একটা সমস্যা হচ্ছে, রিসেন্ট যতগুলো ভাইবা হচ্ছে এগুলোতে দেখা যাচ্ছে যে জিজ্ঞেস করতেছে তাহলে লাস্ট কোন বইটা পড়ছো, বই সম্বন্ধে যখন যায় তখন সাহিত্যের অনেক গভীরে চলে যায়। এটাও একটা সমস্যার সৃষ্টি হয় তখন। তাই এই জায়গাগুলো আসলে কিভাবে হ্যান্ডেল করা যায়? হ্যালো। আপনি যদি বলেন যে আমি বই পড়তে পছন্দ করি, তাহলে অবশ্যই আপনাকে বলবে যে এরকম কোশ্চেন যে আপনি রিসেন্ট কোন বইটা পড়েছেন। হ্যাঁ, 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 হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনি বলবেন যে স্যার আমি কিছুদিন আগে বা 1-1.5 বছর আগে এই বইটা পড়েছি। এটা আমার লেটেস্ট পড়া। তারপর থেকে আর আসলে পড়া হয়নি। তবে আমি ওই মানে আসলে আমার অবসরে আমি বই পড়তে পছন্দ করি, আপনি এরকম বলতে পারেন। তাহলে আপনার মেইনলি আসলে আহ আপনার হচ্ছে নাম, আপনার জেলা, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান, আপনার কিছু স্ট্রেন্থ জোন, আর হবি, এই বিষয়গুলো আপনি নিয়ে আসতে পারেন। আর যদি আপনি চাকরি করেন তাহলে মানে চাকরি করলে আপনি চাকরি করেন সেটা বলবেন, আর না হইলে কোনো কিছু বলার দরকার নেই। এখন স্ট্রেংথ বা উইক জোনের ক্ষেত্রে এখন যে জিনিসটা দেখা যায়, স্ট্রেংথ বা উইক জোন বললে সেইটার সঙ্গে আবার রিলেট করে বাস্তব জীবনের সঙ্গে অভিজ্ঞতা জানতে চাই। হ্যাঁ হ্যাঁ, তা তো জানতে চাইবে। তা আপনি আপনার স্ট্রং জোন তো আপনাকেই সিলেক্ট করা লাগবে আসলে। আপনি কোন মানে কোন দিকটাই স্ট্রং, আপনি মানুষের সাথে কমিউনিকেশনে স্ট্রং নাকি অন্য কোনো কিছুতে স্ট্রং, সেটা তো আপনারই সিলেক্ট করতে হবে যে আমি এই জিনিসটা ভালো পারি। হুম, হুম, হুম। বুঝতে বুঝতে পেরেছেন পারছি। কি? জি, জি, জি। স্যার আপনি শুনতে পাচ্ছেন? জি, জি, শুনতে পাচ্ছি। জি স্যার, আমি শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছি। হ্যাঁ স্যার, আপনি কিছু ও, অ্যাড করতে পারেন এখানে। আহ, থাকে। স্যার, স্ট্রেংথ এবং উইকনেসের বিষয়ে হ্যাঁ জি, জি। স্যার আমার আপনি যেটা বলেছেন আমার ক্ষেত্রে আমারও অভিমত একই, যে এই ক্ষেত্রে হচ্ছে নিজের স্ট্রেংথ সেটা খুঁজে বের করাটাই ভালো। যেমন বিশেষ করে আহ, প্রত্যেক পার্সনের একটা বিষয় থাকে যে এটার প্রতি তার একটা প্যাশনেট কাজ করে, তার ভালো লাগা বা মন খারাপ থাকুক বা ভালো থাকুক, সে ওই জিনিসটা করতে চায়, সেই বিষয়টাকে সে স্ট্রেংথ হিসেবে উত্থাপন করতে পারে। তখন দেখা যায় যে প্র্যাকটিক্যাল লাইফে অনেক এক্সাম্পল চলে আসে। সেই ক্ষেত্রে আমি যদি একটু এক্সাম্পল হিসেবে বলি, যে অনেকে আছে যে মানুষকে হেল্প করতে তার ভালো লাগে। আহ, কোনো একটা প্রবলেম আছে, সে সাহায্য চাইলেও হেল্প করে, অথবা সে যখন বুঝতে পারে যে না লোকটা সমস্যায় আছে, সো উনি হেল্প না চাওয়ার সত্ত্বেও সে হেল্প করতে এগিয়ে যায়। এটা তার একটা ভালো লাগার থেকে, বা তার একটা প্যাশন, সেই জায়গা থেকে সে কাজ করে। সো এটাকে আহ, উনি এটাকে হচ্ছে স্ট্রেংথ হিসেবে, স্ট্রেংথ জোন হিসেবে এটাকে অ্যাড করতে পারেন।
ওকে, মেজবাহুর রহমান, আপনার আর কিছু জানার আছে? ইন্ট্রোডাকশনে আমার যে জিনিসটা ফেস করতেছি, আমি আসলে 2019 সালে বের হয়েছি। বের হওয়ার হ্যাঁ। পর এখন আমি আসলে বর্তমানে কোনো জব করতেছি না। আমি এক বছর, প্রায় এক বছর 6-7 মাসের পর বের হওয়ার পর জব করছি। এখন এই জিনিসটা আসলে আমি গোছায় কিভাবে, এটা আমার অবশ্যই এখন পর্যন্ত জবলেস থাকাটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট, এটা কিভাবে একটু পজিটিভলি উপস্থাপন করা যায় আর কি, সেই জিনিসটা আমার জানার ছিল। স্যার, আপনি এ বিষয়ে কিছু বলেন। ওকে স্যার। তো এখানে বিষয় হচ্ছে যে দেখেন আপনি 2019 সালে বের হয়েছেন। পরবর্তী সময়ে আপনার হচ্ছে করোনার একটা কোভিড-19 একটা সময়ের মধ্যে এটা পাস হয়েছে, যেটা দ্বারা হচ্ছে বিশেষ করে প্রাইভেট সেক্টর বা হচ্ছে সরকারি নিয়োগগুলোতে হচ্ছে খুব কম নিয়োগ হয়েছিল। তো জি সেটাকে জি। আপনি ওই সময়টাতে আসলে জবলেস থাকার একটা টাইম, যেটা সেটাকে আসলে কাউন্ট হিসেবে অনেকেই নেন না, ব্যাপারটা আমার মতে ক্ষেত্রে মনে হয় আর কি। তো এটা, তবে আপনার এটা বলা উচিত হবে না ভাইবা বোর্ডে বা কোথাও যে আসলে আমি কোভিড-19 ছিল বিধায় আমি কোনো চাকরি পাই না। এটা আসলে এক্সকিউজ না দিয়ে বরং বলা যে আমি আসলে 19-এর পরবর্তীতে আমি আমার সেক্টরে এক্সপিরিয়েন্স নিয়েছি, এবং সেইখান থেকে এক্সপিরিয়েন্স নেওয়ার পরবর্তীতে আমার কিছু জিনিস অনুভব হয়েছে যে জব সিকিউরিটি এবং সোশ্যাল স্ট্যাটাস, এই বিষয়গুলো অনেক ক্ষেত্রেই ম্যাটার করে এবং ব্যক্তি জীবনে অনেক প্রভাব ফেলে। তো সেই জায়গা থেকে আমি আমার সিদ্ধান্ত নেওয়া আমি সরকারি চাকরির দিকে মুভ করা, এবং তার পরবর্তী থেকে আমি হচ্ছে চেষ্টা করছি। এবং আহ, কিছু ক্ষেত্রে আমি এখন পর্যন্ত জব পাইনি, তবে এখানে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে আমি আসলে খারাপ সময়ে নিজেকে কিভাবে সামলানো যায় সেটা আমি এই আমার এত বছরের জার্নি থেকে আমি শিখেছি। এবং আমি আশা করি এই বিষয়টা আমার পরবর্তীতে আমার চাকরি জীবন বা ব্যক্তি জীবনে এবং আমার শেষ দিন পর্যন্ত আমাকে অনেক কাজে দিবে, এবং আমি যে কোনো টাফ সিচুয়েশন আমি অন্যদের তুলনায় আমি সামলে উঠতে পারবো। এটাকে স্যার আমি আমার স্ট্রেংথ পয়েন্ট হিসেবে আমি দেখছি। আপনি বিষয়টা এইভাবে উত্থাপন করতে পারেন। পাশাপাশি আরেকটা বিষয় বলতে পারেন যে স্যার আমার যেহেতু এটা আমি এখানে চেষ্টা করছি, যদি ওনারা বলেন যে যদি এখানে ব্যর্থ হওয়া হয় বা হচ্ছে যেহেতু এতদিন জবলেস ছিলেন, তো আপনার তো যদি জব না হয় তখন ক্ষেত্রে আসলে কি প্ল্যান করছেন, প্ল্যান বি কি রাখছেন? ভাইবা বোর্ড এটা পছন্দ করে যে আপনার বা লাইফ নিয়ে আপনি হচ্ছে সিরিয়াস থাকবেন, আপনার প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি এরকম থাকবে। এটা ওনারা পছন্দ করেন, যে কোনো সচেতন মানুষই এটা পছন্দ করেন। তো সেই হিসেবে আপনি এটা উত্থাপন করতে পারেন যে স্যার আমার প্ল্যান বি হচ্ছে, যেহেতু আমার এক্সপিরিয়েন্স আছে আমার টেকনিক্যাল সাইটে বা আমার টেক্সটাইল সেক্টরে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি আহ, পরবর্তীতে যদি এখানে আহ, আমার সাকসেস যদি আমি না পাই, তাহলে আমি আমার এক্সপিরিয়েন্সকে যেহেতু আছে সেটাকে আমি আমার সেক্টরে ফিরে যাব এবং আমার এই এক্সপিরিয়েন্সটাকে আমি কাজে লাগিয়ে আবার আবার নতুন করে আমি আমার যাত্রা শুরু করব। আপনি এভাবে উত্থাপন করতে পারেন। জি, থ্যাংক ইউ।